ধন্যবাদ। আর এহেন ব্রিগেডকে সফল করতে রীতিমতো নজর থাকছে নিরাপত্তায়। পেল্লায় মঞ্চ, তৃণমূলের ব্রিগেড প্রস্তুতি তুঙ্গে, লক্ষ্য জাতীয় রাজনীতিতে বার্তা দেওয়া, বিজেপি বিরোধী জোটের শক্তি প্রদর্শন। তৃণমূলের নজরে এবার দিল্লি, বিজেপির বিকল্প জোট গড়তে মরিয়া মমতা। 2019-এর এই ব্রিগেড প্যারেড গ্রাউন্ডের এই মঞ্চ থেকেই 19-এর লোকসভা প্রচারের ক্যাম্পেইন শুরু করবে তৃণমূল কংগ্রেসরা এবং থাকবে জাতীয় নেতারা। শনিবার ব্রিগেডে থাকবেন চন্দ্রবাবু, কেজরিওয়াল, শরদ পাওয়ারের মতো নেতা, তাই মঞ্চে বিশেষ নজর। মোট 5টি মঞ্চ হচ্ছে। মূল মঞ্চে বসবেন মুখ্যমন্ত্রী ও জাতীয় নেতারা। অভিষেক বন্দ্যোপাধ্যায়, পার্থ চট্টোপাধ্যায়, সুব্রত বক্সির মতো নেতারাও এই মঞ্চেই বসবেন। ডান দিকে থাকছে আরো 2টি মঞ্চ। একটিতে বসবেন দলের গুরুত্বপূর্ণ মন্ত্রী ও সাংসদরা, আরেকটিতে দলের বিভিন্ন জেলা সভাপতিরা। বাঁদিকে 2টি মঞ্চ তৈরি হচ্ছে, সেখানে বসবেন সংস্কৃতি জগতের বিশিষ্টরা। ধারে ধারে আলাদা এবারের ব্রিগেড, তাই নিরাপত্তা আঁটোসাঁটো। মঞ্চকে শক্তপোক্ত করতে ব্যবহার হচ্ছে লোহার বিম। ব্রিগেডে তৈরি হয়েছে 20টি ওয়াচ টাওয়ার। কর্মী সমর্থকদের দেখভাল করার জন্য থাকছেন 2000 জন স্বেচ্ছাসেবক। শহরের বিভিন্ন জায়গায় থাকছে 100টিরও বেশি ক্যাম্প। সকাল 6টা থেকেই মিছিল শুরু করার নির্দেশ দেওয়া হয়েছে। বুধবার থেকেই কর্মী সমর্থকরা আসবেন, তাদের থাকা খাওয়ার বন্দোবস্ত পাকা। কর্মী সমর্থকরা থাকবেন গীতাঞ্জলি স্টেডিয়াম, ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্র, উত্তীর্ণ সল্টলেক সেন্ট্রাল পার্কের মাঠ ও বিভিন্ন ধর্মশালায়। ব্রিগেডে সিপিএমের মৃত্যু ঘণ্টা বাজিয়েছিলেন মমতা, এবার পালা বিজেপির। এবারও ভারতবর্ষে বিজেপির অপশাসন তাকে রোকবার জন্য, তাকে বিদায় জানাবার জন্য হচ্ছে। জানি না তাদের মৃত্যু ঘণ্টা এর মধ্যেই বেজে গেছে কিনা। বাকি কাজটুকু 19শে জানুয়ারি ব্রিগেডের ময়দানেই হবে। এবার দেশকে দেখিয়ে দিতে প্রস্তুত তৃণমূল। প্রস্তুতি এখন তুঙ্গে। জি 24 ঘন্টার জন্য ক্যামেরায় সুনীল মুন্দ্রার সঙ্গে কমলিকা সেনগুপ্ত, কলকাতা।